হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ও নানা জান, আমরা ঘোড়ার ভিতরে সওয়ার হব, ঘোড়ার পিঠে আমরা একটু সওয়ার হব। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ওই সময় গিয়ে হযরতে হাসান হযরতে হুসাইনকে নিয়ে সঙ্গে নিয়ে ওই সময় আল্লাহ নবী হাতু গেড়ে দিয়ে দুই নাতিকে নিয়ে পিঠের উপরে তুলে দিয়ে ওই সময় ঘোড়ার মতন ঘোরাতে লাগে, ঘোড়ার মতন ঘোরাতে লাগে। ওই সময় গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলে, নানা জান, আমি এখনো ঘুরব, আমি আর একটু বেশি করে ঘুরব। ওই সময় গিয়ে হযরতে আবু বকর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনা দাঁড়িয়ে 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 বলা বলি করে যে, দেখোছো আজকের কতই না ভাগ্যবান, আজকের কত বড় ভাগ্যবান যে সওয়ার দুটো আল্লাহ নবীর পিঠের উপরে উঠে এত সুন্দর ঘোরাঘুরি করে, কতই না ভাগ্যবান। দেখো জান্নাতি দুজন সওয়ার আল্লাহ নবীর পিঠের উপরে। আর একটু জোরে হবে, মুসলমান ছেলে মেয়েরা, বারো তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ওই সময় ডাক দিল, ও আমার সাহাবা, ও হযরতে ওমর, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, তোমরা কি দেখতে পাও না, তোমরা কি দেখতে পাও না আমি রাসূলুল্লাহ, আমি কত বড় ভাগ্যবান, আমি কত বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাকে কত বড় ভাগ্যবান বানিয়েছে যে আমার পিঠের উপরে আমার যে সওয়ার গুলো চেপেছে, এই সওয়ার দুটো শুধু জান্নাতি সওয়ার নয়, জান্নাতের ভিতরে যুবকদের সরদার। আরো জোরে হবে।